মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল, আজি আমি আলোচনা কৰিম অনুশীলনী 13.2 দিয়া প্ৰশ্নসমূহৰ সমাধান। প্ৰশ্নবিলাক কৰাৰ আগতে প্ৰথমে আমি চুংগা অৰ্থাৎ সিলিন্ডাৰ কি হয় সেইখিনি জানি ল'ব লাগিব। সো আমি এইটো শিকি লওঁ। চুংগা এইটো এটা আমাৰ কি হয়, চুংগা হয়। তোমালোকে নিশ্চয় চাইছা পাইপ বিলাক, এইটো কি চুংগা আকৃতিৰ হয়। আৰু এইটো চোৱা, চুংগাটোৰ আমাৰ ওপৰৰ ফালে আৰু তলৰ ফালে কি দুটা বৃত্তাকাৰ সমতল আছে। আৰু চুংগাটোৰ উচ্চতা আছে এটা। যদি চুংগাটোৰ উচ্চতা h হয়, ধৰি লৈছে আমি কি চুংগাটোৰ উচ্চতা h, ঠিক আছে। আৰু ওপৰত আৰু তলত যেটো বৃত্তাকাৰ সমতল আছে, এই দুইটাৰো ব্যাসাৰ্ধ কি একে হ'ব। এইটোৰ ব্যাসাৰ্ধ যদি r হয়, এইটোৰ ব্যাসাৰ্ধ কি হ'ব r হ'ব। আর আমি জানো বৃত্তৰ ব্যাসার্ধ যদি r হয়, তেনেহলে এইটোৰ পরিধি কি হ'ব, পরিধি আমাৰ কি হয় 2 পাই r। পরিধিটা আমাৰ কি হ'ব 2 পাই r, অর্থাৎ এইখিনিক আমি কি কওঁ গোটেইখিনি পরিধি। পরিধিৰ সূত্ৰটো কি হয় আমাৰ 2 পাই r, ঠিক আছে। আৰু কোন এটা বৃত্তৰ যদি ব্যাসার্ধ r হয়, এইটোৰ কালি কি হয়, কালি কি হয় আমাৰ পাই r স্কয়ার। এইখিনি তোমালোকে নিশ্চয় আগত পাইছা, বৃত্তৰ পরিধি 2 পাই r আৰু বৃত্তৰ কালি পাই r স্কয়ার। এতিয়া আমাক চুংগাটো চোৱা, চুংগাটোৰ এখন বক্ৰ পৃষ্ঠ আছে, অৰ্থাৎ বেকা পৃষ্ঠ আছে। সৰা এইটো কলমটো তোমালোকে নিশ্চয় দেখিছা, এইটো কি এখন পৃষ্ঠ আছে এনেকুৱা বেকা, এইটোক আমি কি কওঁ বক্ৰ পৃষ্ঠ বা বক্ৰতল কওঁ। আৰু এইখন বক্ৰতলৰ এটা কালি আছে। এইটো কালিটো আমাৰ কি হ'ব, এইখন বৃত্তৰ পরিধি 2 পাই r, এর লগত যদি আমি উচ্চতাটো পূরণ করে দাও, পূরণ h অর্থাৎ উচ্চতা, তেনটা এটা আমার কি হবে চুংগার বক্রতলর কালি। এটা আমার কি 2 পাই r h হবে কি চুংগাটার বক্রতলর কালি। সো চুংগার বক্রতলে কি পাল, চুংগার বক্রতলর কালি আমি কি পালো 2 পাই r h। সো আমার r টো কি হয় ব্যাসার্ধ চুংগার, আর h টো কি উচ্চতা। এতিয়া আমি যদি বক্রতলৰ কালিৰ লগত যদি ওপৰৰ আৰু তলৰ যে দুটা বৃত্ত আছে, সেই বৃত্তৰ কালি দুটা যদি আমি প্লাস কৰি দিও, তেনেহলে আমি চুংগাটোৰ মোট পৃষ্ঠকালি পাম। সো আমি জানো এইটো বৃত্তৰ কালি কি হ'ব পাই r স্কয়ার, এইটো বৃত্তৰ কালি কি পাই r স্কয়ার, অর্থাৎ এর লগত যদি আমি দুটা পাই r স্কয়ার প্লাস কৰি দিও, তেনেহলে আমি কি চুংগাটোৰ মোট পৃষ্ঠকালি পাম। চুংগার মোট পৃষ্ঠকালি আমার কি হবে 2 পাই r h প্লাস 2 পাই r স্কয়ার, ঠিক আছে। অর্থাৎ দুটা বৃত্তৰ কালিকে আমি প্লাস করে দিছো। এতিয়া ইয়াৰ পৰা চোৱা 2 পাই r আছে, ইয়াতে কি 2 পাই r আছে, এটা আমি কি কমন লব পাৰিম 2 পাই r কমন। ইয়াতে অকল h থাকিব, আৰু ইয়াতে কি এটা r গৈছে আৰু এটা r থাকিব 2 পাই r, এটা কি হল r প্লাস h। এইটা আমাৰ কি চুংগাৰ মোট পৃষ্ঠকালি। এই দুটা সূত্ৰ মনত ৰাখিব লাগিব অঙ্কখিনি কৰোতে। এতিয়া আমি অনুশীলনীৰ প্ৰশ্নলৈ আগবাঢ়িম। আৰু তোমালোকে এইটো জানি থবা পাইৰ মানটো কি হয় 22/7, নাইবা কি আমি ব্যৱহাৰ কৰিব পাৰিম 3.14। এটা কি আমাৰ পাইৰ ভ্যালু, এটা মনত ৰাখিবা সদায়। পাইৰ ভ্যালুটো 22/7 নাইবা 3.14, এটা আমি কি ব্যৱহাৰ কৰিম। এক নম্বৰ প্ৰশ্নটা আমাক দিয়া আছে 14 সেন্টিমিটার উচ্চতার লম্ব বৃত্তাকার চুংগা এটার বক্র পৃষ্ঠের কালি 88 বর্গ সেন্টিমিটার, চুংগাটোর ভূমির ব্যাস নির্ণয় করা। ঠিক আছে, ইয়ার কি সমাধান করিম। আমাক দিয়া আছে কি ইয়াত চুংগাটোর আমার উচ্চতা দিয়া আছে কিমান 14 সেন্টিমিটার, আর আমার বক্র পৃষ্ঠ কালি কিমান দিয়া আছে 88 বর্গ সেন্টিমিটার। বক্র পৃষ্ঠের কালি অর্থাৎ কি দিয়া আছে 2 পাই r h, তো আমার কিমান দিয়া আছে 88 সেন্টিমিটার স্কয়ার। ইয়াৰ পৰা আমি r এর ভ্যালুটো উলিয়াব পাৰিম। ঠিক আছে, এতিয়া চোৱা r টো এফালে ৰাখিলে
গোটেইকেইটা আমাৰ এইফালে গ'লে কি হ'ব হৰণ হৈ যাব 88 2 পাই h টো এইফালে আমাৰ কি তলত আহি যাব ঠিক আছে এতিয়া 88 টা আমাৰ থাকিল 2 পাই মানে আমি কি বহাব পাৰো 22/7 আর h এর ভ্যালুটা আমার কিমান দিয়া আছে 14 সেন্টিমিটার 14 সেন্টিমিটার ঠিক আছে এরপর সোয়া এইটো 7 আর এইটো 14 কাটিলে আমার দুইবার যাব হল এটা উপরত আমার 88 তলত কি 2 পূরণ 22 পূরণ 2 করিলে আমার কিমান হবে 88 হবে ঠিক আছে অর্থাৎ 88/88 কিমান পালো 1 সো আর এর ভ্যালুটা আমি কিমান পালো 1 সেন্টিমিটার ঠিক আছে এটা আমি কি পালো 1 সেন্টিমিটার এটা সোয়া আর টো আমার কি আছিল ব্যাসার্ধ আছিল যদি এনেকুৱা এটা চুঙ্গা আছিল এটা আর আছিল আমার এটা আর টো আমি কিমান পালো 1 সেন্টিমিটার এতিয়া প্রশ্নত আমাক কি কৈছে ব্যাস লাগে এটু কি আর টো কি ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসের আধা তেনে হলে ব্যাস আমার কি হবে এই গোটেইখিনিকে আমি কি কম ব্যাস অর্থাৎ ব্যাসটো কি হবে 2r হবে ঠিক আছে ব্যাসটা আমার কি হবে 2r গতিকে আমি কি লিখিম চুঙ্গাটোর ভূমির ব্যাস আমার কি হবে টুয়াইস r অর্থাৎ 2 পূরণ r মানে কি পাইছো 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার গতিকে আমি চুঙ্গার ভূমির ব্যাসটা কিমান পালো 2 সেন্টিমিটার এইটাই আমার কি সমাধান 2 নম্বর প্রশ্নটা আমাকে দিয়া আছে এখন ধাতু পাতৰ পৰা 1 মিটার উচ্চতাৰ আৰু ভূমি ব্যাস 140 সেন্টিমিটার হোৱাকৈ এটা বন্ধ চুঙ্গাকৃতিৰ ট্যাঙ্কি তৈয়াৰ কৰিব লাগে ইয়াৰ বাবে কিমান বর্গমিটার ধাতু পাত লাগিব ঠিক আছে ধাতু পাতৰ দ্বাৰা আমাৰ এটা ট্যাঙ্কি চুঙ্গাকৃতিৰ ট্যাঙ্কি তৈয়াৰ কৰিব লাগে যার ট্যাঙ্কিটোৰ উচ্চতা আমাৰ কিমান হয় 1 মিটার আৰু ভূমিৰ ব্যাসটো আমাৰ কিমান আছে 140 সেন্টিমিটার এতিয়া আমি চুঙ্গাটোৰ প্ৰথমে মুঠ পৃষ্ঠকালি উলিয়াম আৰু সেই মুঠ পৃষ্ঠকালিতে যিমানখিনি হ'ব ইমানখিনি আমাৰ কি ধাতুৰ পাত লাগিব এই ট্যাঙ্কটো তৈয়াৰ কৰোতে ইয়াত আমাক কি দিয়া আছে চুঙ্গাকৃতিৰ ট্যাঙ্কিটোৰ উচ্চতা আমাৰ কিমান হয় 1 মিটার আৰু আমাৰ ভূমিৰ ব্যাসটো দিয়া আছে ভূমিৰ ব্যাস 140 মিটার অর্থাৎ ব্যাসটা আমার কিমান আছে 140 গতিকে ব্যাসার্ধ কি হবে ব্যাসের আধা অর্থাৎ 140 আমি 2 রে ভাগ করিম ভাগ কৰিলে আমার কিমান হবে তো চাবা ভূমির ব্যাসটা আমার 140 সেন্টিমিটার দিয়া আছিল মিটারত নহয় এটা মানে সেন্টিমিটারত দিয়া আছিল এটুক যদি আমি মিটার লৈ লও তেনে হলে আমি কি 100 ৰে ডিভাইড কৰিব লাগিব অর্থাৎ 100 ৰে ডিভাইড কৰিলে আমাৰ দুইৰ আগত কি এটা দশমিক আহিব অর্থাৎ আমি কিমান পাম 1.4 মিটার ঠিক আছে এতিয়া আমি 1.4 ক 2 ৰে ভাগ কৰিলে কিমান পাম 0.7 মিটার অর্থাৎ আমি ব্যাসার্ধটো কিমান পালো এটো আমাৰ কি হ'ব ব্যাসার্ধ কিমান পালো 0.7 মিটার ঠিক আছে এটা চুঙ্গাটোৰ মুঠ পৃষ্ঠকালি কি হ'ব চুঙ্গাটোৰ মুঠ পৃষ্ঠকালিৰ ফর্মুলা কি হয় 2 পাই r প্লাস s ঠিক আছে তে মানবিলাক বহাই দিলেই হল 2 পাই মানে 22/7 r মানে কিমান পাইছো 0.7 হোল ব্র্যাকেট r মানে 0.7 s মানে কিমান 1 দিব আমাৰ মিটার স্কয়ার এতিয়া চোৱা মই 8 to 7 ক্যান্সেল কৰিব পাৰো কিন্তু ইয়াত চোৱা এটা দশমিক আছে এই দশমিকটো আমি দশমিকের কারণে আমি তলত এটা 0 দিব লাগিব অর্থাৎ তলত 10 এর ডিভাইড কৰিব লাগিব নাইবা দশমিকটা আমি এই দুটাৰ মাজত দিব পাৰি ঠিক আছে এটা আমি কেনেকৈ লিখিব পাৰো 2 পূরণ 2.2 into 1.7 এটো প্লাস কৰিলে আমাৰ কিমান হ'ব 1.7 সেন্টিমিটার স্কয়ার দিছ 2 লগত 2.2 পূরণ কৰিলে 4.4 পূরণ 1.7 মিটার স্কয়ার
এতিয়া 4.4 ৰ লগত 1.7 পূৰণ কৰিলে আমাৰ কিমান হ'ব 4 7 গুণে 28 2 4 7 গুণে 28 দিয়ে 30 কাটিলো 4 1 গুণে 4 4 1 গুণে 4 ঠিক আছে 8 4 7 দশমিক আছিল 2 ঘর আগত এটা 2 ঘর আগত কি দশমিক হ'ব অর্থাৎ আমি কিমান পাম 7.48 মিটার স্কয়ার ঠিক আছে চুঙাটোৰ মুঠ পৃষ্ঠকালি আমি জ্ঞান পালো 7.48 মিটাৰ স্কয়াৰ আৰু এইখিনি কালিৰ আমাৰ কি লাগিব ধাতুৰ পাতৰ পৰিমাণ লাগিব গতিকে আৱশ্যকীয় ধাতুৰ পৰিমাণ কিমান লাগিব আমাৰ 7.48 মিটাৰ স্কয়াৰ ঠিক আছে এইটোৱে আমাৰ কি সমাধান হয় এইটোৱে আমাৰ সমাধান Thank you everyone.